কোজাগরি কোজাগরি। সই করতে কোথাও ভুল করিনি, ভালো করে দেখে নাও, সব ঠিকই আছে। বলছিলাম তো বলার বা শোনার কিছু নেই। দিদিভাই, ওরা যদি কোনো অন্যায় করে থাকে, আমার বাল্য বন্ধু বলে আমি কিন্তু ছেড়ে দেবো না। বলে ওরা তোমার সাথে কি করেছে? ওরা কেউ আমার সঙ্গে কোনো অন্যায় করেনি দাদু ভাই। তারা তোকে কেউ কিচ্ছু না বলে এমনি এমনি ছেড়ে দিল? এ কথা তুই আমাকে বিশ্বাস করতে বলিস? আমাকে? এই বাড়িতে আমি এতগুলো বছর ছিলাম, আমি জানি না যে তারা কি করতে পারে আর কি করতে পারেনি। বলছি তো দিদি ভাই, ওরা কেউ আমার সঙ্গে কিচ্ছু করেনি। আম্মু, সাহেব বাবুর লগে দেখা হয়েছিল? হয়েছিল। ফুলঝুরি, তুমি কি ওর হাতেই নোটিশটা ফেরত দিয়ে এসেছো? হ্যাঁ। ওকে ফেরত দিয়েছো? ও ওই নোটিশটা নিয়ে নিল? কিছু বললো না? অদ্ভুত কথা বলছো তো পিসিমণি। ও এই নোটিশটা দেবে বলেই তো আমাদের বাড়িতে এসেছিল, আর ওই পেপারটাতে সই করে ফেরত দিয়ে দেওয়া আমার ডিউটি ছিল। এর মধ্যে ওর নিতে না চাওয়ার প্রশ্নটা উঠছে কোত্থেকে? শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভেবেছিলাম সাহেব দাদুভাই হয়তো এই পরিণতিটা হতে দেবে না। মানুষ তো ভুল করে, তার রাগ হয়, অভিমান হয়, আবার মানুষই সেই ভুলগুলো সংশোধন করে নেয়। এখন দেখছি আমি ভুল করেছিলাম, আমি ভুল ভেবেছিলাম। আসলে বাবা, আমাদের বাড়ির মেয়েদের কপালে সুখ নেই, তা না হলে আজও আমি এখানে পড়ে আছি বাবা। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কথাটা আরেকবার প্রমাণিত হলো। আম্মু, সাহেব বাবু কিছুই কইল না? তুমি কাগজটা দিয়ে দিলা আর সে লইয়া লইল? এই কথাটা উঠছে কেন? আমি তো দেবার জন্যই গিয়েছিলাম, তাই সে নিয়েছে। এই এক কথা নিয়ে তখন থেকে আলোচনা হচ্ছেটা কেন? ও আমাকে ডিভোর্স দিয়েছে বলে আমার কি জীবনটা একেবারে শেষ হয়ে গেল? তোমরা কি আমাকে এতটাই হালাফেলা ভাবো? ও তো ছিলই না এতদিন ধরে আমার জীবনে, ও কোথাও ছিল না। আমার জীবনটা কি চলেনি নাকি? নাকি তোমরা ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? কিসের জন্য ভয় পাবো? এই কথা তোমার মনে হলো কেন? আমাকে খাওয়াতে হবে বলে ভয় পাচ্ছ? তোমরা ভাবছো যে সারা জীবন আমি তোমাদের ঘাড়ে বসে বুঝি খাবো? তা না হলে এক কথা নিয়ে তখন থেকে আলোচনা হচ্ছেই কেন? Shut up! এই কথাটা তুমি একবারও বলবে না। তুমি যা খুশি বলতে পারো, এই কথাটা আমাকে বলবে না। আমি তোমাকে খাওয়াতে ভয় পাচ্ছি, এই কথাটা তোমার মনে হলো কেন? কেন ভাই?
তা না হলে এই এক প্রসঙ্গ নিয়ে এতক্ষণ ধরে আমাদের বাড়িতে আলোচনা হচ্ছে কেন দাদু ভাই? বলো তো আমাকে। আর তোমাদের সকলকে আমি বলছি, আজকের পর থেকে আমি চাই না এই নামটা এই বাড়িতে কোনো ক্রমে উচ্চারণ হোক। আমরা না হয় উচ্চারণ করব না বোন, কিন্তু আমাকে দেখলেই তো তোর সব কথা মনে পড়ে যাবে। আমার ভাইয়ের কথা, তোর শ্বশুর বাড়ির কথা, তোর অপমানের কথা। তুই তো কিছুতেই কিচ্ছু বলতে পারবি না বোন। তুই মুখে শিকার যা আর নাই যা, তুই কিছুতেই বলতে পারবি না। আমি একটা কথা ভাবছি দাদু ভাই। তুমি আবার কি ভাবছো? ফুলঝুরি যদি আমাদের জন্য নিজের লাইফে এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারে, তখন কিছু বাজে লোকের ভয়ে গ্রাম থেকে শহরে এসে আপনার বাড়িতে বরাবর থাকবো না। আমি রাইকে নিয়ে আমার নিজের গ্রামের বাড়িতে ফিরে যাব। এই কথাটা কেন বলছো এখন ইকবাল? আমাদের বাড়িতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? না না পিসিমণি, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বরং অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আছি। কিন্তু আমার স্বাচ্ছন্দ্যের থেকেও নিজের গ্রামে ফেরাটা অনেক জরুরি মনে হচ্ছে। ফুলঝুরি আমাদের শিখিয়েছে দাদু ভাই, লড়াই করতে গিয়ে আগেই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকতে নেই। রাই একদম ঠিক বলছে দাদু ভাই। ফুলঝুরি আমাদের শিখিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে নেই, শেষ অবধি দেখতে হয়। তাই আমি ঠিক করেছি আমরা খুব শিগগিরই গ্রামে ফিরে যাব। রাই আইনত আমার স্ত্রী, পৃথিবীর কোনো শক্তি রাইকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না দাদু ভাই। তাছাড়া ও নিজের স্বামীর বাড়িতে থাকবে, সেটাই ওর পক্ষে সব থেকে সম্মানের দাদু ভাই। আর আমি ওকে একটা অসম্মান থেকে বাঁচাতে গিয়ে আরেকটা অসম্মানের ভেতর ঢুকিয়ে দিতে। মাফ করবেন আমার ধৃষ্টতা। আপনাদের এখানে থাকছি বলে আমি অসম্মান মনে করছি না দাদু ভাই, কিন্তু একজন স্বামী হিসেবে ওকে সুরক্ষা দেওয়া আমার কাজ, আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বটাকে কোনোভাবে অস্বীকার করতে পারি না। তাই আমরা গ্রামেই ফিরে যাব। আর এই শিক্ষাও আমরা বোনের কাছ থেকেই পেয়েছি দাদু ভাই। বোন না থাকলে আমরা কখনো আবার গায়ে ফিরে যাওয়ার সাহস করতুম নি। বোন আমাদের শিখিয়েছে ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে নিজের সর্বস্ব হারালেও কোনো দিন ন্যায়ের পথ থেকে, লড়াই থেকে সরে দাঁড়াতে নেই। আর এই লড়াই তো একা আমার বোনের ছিল না দাদু ভাই, এই লড়াই তো আসলে আমাদের লড়াই। বোন আমাদের লড়াইতে সাহায্য করেছে, সাহায্য করতে গিয়ে সে মানুষটা নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তাও কি আমরা একটু সাহস করবো নি দাদু ভাই? তাও কি আমরা ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকবো? তাও কি আমরা
নিজেরা নিজেদের লড়াইটা লড়ে দেখবো নি। আপনার নাজ্জামাইয়ের কথায় আমারও 100% সম্মতি আছে দাদু ভাই। আমিও আমার স্বামী শ্বশুরের ভিটেতেই ফিরে যেতে চাই, আর সেখান থেকেই লড়াইটা করতে চাই। তোমরা এতদিন ছিলে, বাড়িটা গম গম করতো। এখন যদি তোমরা চলে যাও, বাড়িটা মানে ফুলঝুরিও তো একলা হয়ে যাবে। চলে যাব বলেই কি বরাবরের জন্য চলে যাব? মাঝে মাঝে আসবো দাদু ভাই। আসলে আমার জীবনে আপনারা আত্মীয়ের চাইতে অনেক বেশি। আপনাদের না দেখে আমি থাকতেই পারবো না। তাছাড়া রাইকে ওর বোনকে না দেখে থাকতে পারবে কখনো? আসতে তো আমাদের হবেই। যখন যে মুহূর্তে আমাদের কথা মনে পড়বে আমাদের জানিয়ে দেবেন, ব্যাস আমরা ঠিক এসে হাজির হয়ে যাব। দিদি ভাই, তোমরা কি আমার জীবনে এরকম ঘটনা ঘটলো বলে চলে যাচ্ছ? এটা তো আমাদের শিক্ষে রে বোন, তোর কাছ থেকেই আমরা শিখলুম লড়াইতে কখনো ভয় পেতে নেই না গো। হারার আগে কোনো দিন হার মানতে নেই। যে শিক্ষা আমরা পেলুম সেটা যদি কাজে লাগাতে না পারি তবে নাম কি হলো? তবে আরেকটা কথা আমি বলে রাখছি বোন, একদিন আমার ভাইকে আফসোস করতে হবে। সে কি রতন হারিয়েছে বলে তাকে আফসোস করতে হবে। সেদিন তার আর তোকে ফিরে পাবার কোনো উপায় থাকবে না। তোমার ভাইয়ের বোধহয় খুব শিগগির বিয়ে হয়ে যাবে দিদি ভাই। সেরকমটাই তো শুনে এলাম ও বাড়িতে। তাই ওর বোধহয় আফসোস করার খুব একটা সময় হবে না, দরকারও হবে না। অধর্ম, অধর্ম এইয়া যদি হইতে পারে, তার থেকে বড় অধর্ম আর কিছু ঘটতে পারে না। আল্লাহ রেজি গাই, আল্লাহ মানুষের মন কান তুমি কি দিয়া গড়ো, উত্তর পাই না। এই বয়সে এসে আমি এত বড় ভুলটা করলাম, আমার অনুতাপের শেষ নেই। আর ভাবছি আমি কি সত্যি এটা ভুল করলাম? কিছু মেনে নিতে পারছি না। তুমি কথা কেন বলছো তুমি ভুল করেছো? আরে বাবা, ঠিক সময় তো মানুষকে ঠিকভাবে চেনা যায় না। আর আমি তো বলবো খুব ভালো হয়েছে, অল্প সময়ের মধ্যে আমরা ওর আসল চেহারাটা চিনে গেলাম। আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে কিন্তু একদম ভেবো না। আমি খুব খুশি আছি, আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। আমি খুব ভালো আছি। ফুলছুরি, তুমি যতই মুখে বলো যে তুমি ভালো আছো, তুমি আসলে ভালো নেই।
এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুমি ভালো নেই ফুলঝুরি। না গো পিসিমণি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি খুব ভালো আছি। দেখো তোমরা, আই এম সো গুড, আই এম সো ফাইন, আই এম গুড, আমি একদম ঠিক আছি। দাদুভাই, গিন্নিমা, তোমরা এখানে আছো, ভালো হয়েছে। আমার তোমাদের কিছু বলার আছে। কি বেওড়া, তোমরা সবাই দল পাকিয়েছো, কি কথা আছে শুনি? বাড়িতে যা ঘটছে সেটা আমাদের পছন্দ নয়। আমরা কথাটা মনের মধ্যে চেপে রেখেছিলাম। ভাবলাম যে একই বাড়িতে যখন থাকি তখন কথাটা মনের মধ্যে চেপে রেখে চলাচল করা খুব মুশকিল। আগে ভাগে তো প্রকাশ পেয়েই যাবে। তাই বলছিলাম কিনিমা, দাদু ভাই, তোমরা আর একবার বিচার করো। কিসের বিচার? বনুর ব্যাপারে আমাদের মনে হয় যে বনু এমন কোনো অন্যায় করেনি যার জন্য আমাদের ভাই তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে পারে। দেখছো কর্তা, বাড়ির অবস্থা কানা দেখছো, কেমন ধারা বেড়ে উঠেছে দেখছো? এরা এখন আমাদের শিক্ষা দেবে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না। হ্যাঁ, কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সেদিনকার ছেলেরা নাক টিপলে এখনো দুধ গলে, এরা এরা আমাদের উপদেশ দিতে এসেছে। হ্যাঁ, আমি তোমাকে কতবার বলেছি যে কোনো তীর্থে কোনো কোথাও আমাকে পাঠিয়ে দাও, আমি বাবার চরণে পড়ে থাকি। এত অনিয়ম সংসারে আমার মোটে সহ্য হচ্ছে না। কি জানি বাবা, এতকাল তো বাড়ির বড়রাই এ বাড়িতে তাদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী যা সিদ্ধান্ত নেবার নিয়েছে। তা তোমরা যদি একদিনকার নিয়ম পাল্টে দিয়ে নতুন নিয়ম গড়তে চাও তো গড়ো, ভালো কথা। তো নতুন নিয়ম গড়ো, নিজেরা নিজেদের মতো থাকো, আমাদের বরং ছুটি দিয়ে দাও। হ্যাঁ, নিজেরা যদি নিজেদের বুদ্ধিমতো চালাতে পারো ভালো কথা। তো তাতে আমাদের তো কোনো ক্ষতি নেই। তবে একখানা কথা না বলে থাকতে পারছি না, সেটা হলো যে সাহেব দাদু ভাইয়ের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই কাজটা হয়েছে। তোমরা যেন কোনোদিন ভেবো না যে তার মতামত না নিয়েই আমরা নিজেদের ইচ্ছেতে কাজখানা করেছি। দাদু ভাই, আমি একখানা কথা বলছিলুম, তুমি না করনি। দেখো, আমাদের নতুন বউ নির্দোষ ভুল করেছে, আর সে খুব বড় রকমের ভুলই করেছে। কিন্তু গিন্নিমা, ভুল তো ছোটরা করেই, চিরকালই ছোটরা ভুল করেই আসে, বড়রাই তো সে ভুল শুধরে দেয় বলো। তা সে যে ভুলখানা করেছে, সে ভুলখানা শুধরে নেওয়া যেত নি। ও মা, মা, তা কি কথা হচ্ছে শুনি? হ্যাঁ, ছেলে বৌমারা সবাই তো হাজির হয়েছে দেখতে পাচ্ছি। কিছু আবেদন নিবেদন হচ্ছে বুঝি? তা আমি কি এখানে থাকতে পারি না আমাকে চলে যেতে হবে? ও বড় বৌমা, বলো দেখিনি। আমরা কোনো
আবেদন নিবেদন করতে আসেনি কো মেজমা? না 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 না, দরবার করতে এসেছে, দরবার দরবার। আমরা তো অমানুষ, হ্যাঁ, আমরা জল্লাদ, আমরা খুব মন্দ ধরনের মানুষ কি না, তাই আমাদের ভালো করার বোতল এসেছে এরা। অমন কথা বলনি গিন্নিমা, তেমন আসপদ্দা আমাদের কখনো ছিল না, আজও নেই কো। একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ দেখতে পাচ্ছি না, সইতে পাচ্ছি না, তাই তোমাদের কাছে বলতে এসেছি। আর তোমাদের ছাড়া কাকে বলো বলো দেখি গিন্নিমা? তোমরা হলে এ বাড়ির মাতা, তাই তোমাদের কাছে বলতে এসেছি। মনে কথা কানা বললুম, এরপর যদি মনে হয় ভেবে একবার দেখো। তা না হলে ওই মেয়ে তা কমন দাঁড়া, বিয়ে ভাঙা মেয়ে কুড়ে বেড়া খেতা ওটা বিভাগের মত। এর চেয়ে বেশি তো আমাদের কিছু করার নেই।